হ্যালো, বলো। এই ওই দেখছিলাম অন্য অন্য পৌরসভা খবরে দেখছিলাম তোমার গেছে সব। হ্যাঁ, গিয়ে তথ্য প্রমাণ তো নিচ্ছেই, আর হচ্ছে যাদের মানে চাকরি হয়েছে তাদের সাথে মানে কথাবার্তা বলছে, তাদের পার্সোনাল ডেকে ডেকে কথাবার্তা বলছে। কি বলছে তাদের প্রার্থীরা, যারা চাকরি পেয়েছে? তা আমি জানি না তারা কি বলছে, ওটাও বলেনি। তাদেরকেও ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে। তা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করলে তো তারা এমনি সে তারা মানে পৃথক করে দেওয়া হচ্ছে। আমার ওই দেখে ওই খবর দেখে আমার আটকালাম খাঁচা হয়ে গিয়েছে। আরে ওই সাথে টেনশন এখন ব্যাপার। আর দুবার সব পৌরসভা চামড়া বসে হবে না, কিচ্ছু হবে না, টেনশন নিও না। উত্তর চব্বিশ পরগনার সব পৌরসভা হচ্ছে অমিতাভ দা, তুমি ভাবো। আমি তো বলছি সেটা আসবে, ডিসিবিআই তো আসবে, কিন্তু কিছু হবে না। তোমার সাথে কথা হচ্ছে কারণ আমি বলছি তো কিছু হবে না। না, তুমি আমাকে তো তা সেটা বলো। হ্যাঁ, কিছু হবে না। না, দাদার সাথে কথা হয়েছে? কার সাথে? দাদার সাথে না, মা কালী না। তাহলে কার সাথে কথা হলো? আর আমি তো তোমার বলছি কিছু হবে না। আরে তো তুমি বলো কার সাথে কথা হলো, আমি তো শুনিনি। কার সাথে কথা বলা যাবে না, ওপর লেভেলে। মায়ের দিব্যি ইয়ের সাথে না, ডাকুর সাথে না। মা কালী বলছি তাও বিশ্বাস করছো না, এবার মায়ের দিব্যি গেলাম বিশ্বাস করলে। না, তোমার হচ্ছে কাপুরি আগে বলছে। অত জানে তো, কাগজপত্র ঠিক আছে না? ঠিক আছে নাকি 19 সালের গুলো নাকি কাগজ ঠিক নেই? কে বলছে সব? ওই সুমন টুমনদের বোঝে নাকি কাগজ ঠিক নেই। কে বলেছে অগত? সব কাগজ ঠিক আছে। হ্যাঁ, আরে আমি তো বলছি ঠিক আছে। দেখো হবে না, ঠিক আছে। আমার জিজ্ঞাসাবাদ করলে তো আমি বলতে পারবো না, কিছু বলে দিলাম। জিজ্ঞাসা করবে তোমার কি আছে, একটা কথা বললে পুরো না বলে। ওই দেখেই আমার না ভয় করে, জানো তো। বলো না আমার রাতের ঘুম চলে যাবে মনে আজকে। আমাদের কথা হচ্ছে কাগজ ঠিক আছে তো আমাদের? আরে হ্যাঁ, ঠিক আছে। দর্শক, এই কল রেকর্ড ভাইরাল হয়েছে। এক্স্যাক্টলি বলতে পারবো না কাদের মধ্যে কথা, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে দাবিটা করা হচ্ছে, এটা একটা পৌরসভার 2 কাউন্সিলরের মধ্যে কথা হচ্ছে। 2 কাউন্সিলর। পৌরসভাটা হচ্ছে উত্তর 24 পরগনার বনগা বা কিছু, আমি দেখছিলাম। তো যারা এলাকার মানুষ তারা চিনতে পারবেন, গলা শুনলেই নিশ্চয়ই চিনতে পারবেন। একটু কনফার্ম করে বলবেন তো কি ব্যাপার, কারা এরা? আমি কোনোটাই নিশ্চিত না, শুধু উত্তর 24 পরগনা জেলাটা বলা হচ্ছে এবং বনগা নামটা এসছে, নট শিওর। একটু বলবেন তো। এবং 2 কাউন্সিলরের নাম বলা হচ্ছে, আমি সেই নামটা এখন বলছি না যেহেতু নিশ্চিত না, ফলে নাম নিয়ে না বলাটাই ভালো। যদি আপনারা চিনতে পারেন গলা শুনে বলবেন। আচ্ছা, বনগার নামটা যেহেতু এসছে, তো বনগার লোকেরা একটু দেখবেন তো সত্যিই বনগার কিনা। তারা তো জানবেন, তাদের ওখানকার কাউন্সিলর, তাদের গলার সত্য নিশ্চয়ই তারা চিনবেন, তাই না? একটু কনফার্ম করবেন তো কমেন্টে বা আমাকে আলাদা করে। কিন্তু দর্শক, যেটুকু বুঝলাম এই কল রেকর্ডে, তার মানে পুরো নিয়োগে দুর্নীতি হয়েছে এটা নিশ্চিত। আরও একটা পয়েন্ট থেকে, কারণ এই যে কথোপকথন, এখানে পরিষ্কার মহিলার যে কল, তিনি ভয় পেয়েছেন। যদি এজেন্সি আসে কি করব, কি উত্তর দেব, আমাকে জেরা করলে তো আত্মারাম কি খাঁচা নাকি কি বললেন না, হয়ে যাবে। কি বললেন, একটা মুখের ভাষাটাও একটু শুনেছেন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে মানে এটুকু পরিষ্কার যে নিয়োগ দুর্নীতি এবং দুর্নীতি হয়েছে। এখন কাগজ ঠিক আছে কিনা সেটা নিয়ে নিজেদের মধ্যে কথোপকথন। কাগজ ঠিক আছে কিনা, আমাদের কাগজগুলো ঠিক থাকলে ঠিক আছে, নাহলে কি। তারপরে উপরে কথা হয়েছে, দাদার সঙ্গে কথা হয়েছে, মহিলা বিশ্বাস করছিলেন না, উনি আবার মায়ের দিব্যি খেয়ে বিশ্বাসটা করিয়েছেন। তো দুটো বিষয় এখান থেকে, একটা হচ্ছে যে দুর্নীতি হয়েছে এটুকু কনফার্ম, নিজেরাই যেভাবে কথা বলছেন। কারণ স্বচ্ছ নিয়োগ হলে তো এইসব মানে ফোনেরও কোনো বালাই থাকতো না, কোনো এত ভয় পাওয়ারও কোনো বালাই থাকতো না, তাই না? স্বচ্ছ নিয়োগ হলে তার মানে পুরো নিয়োগে যে দুর্নীতি হয়েছে এটুকু পরিষ্কার, এক। আর দ্বিতীয়ত, মানে ওই যে পুরুষ মানুষটি
ওনার যা গলা শুনলাম, উনি কতটা আশ্বস্ত, কতটা নিশ্চিত যে কিছু হবে না, কিছু হবে না, সব কথা হয়ে গেছে, কিছু হবে না। এটাই তো আমাদেরকে ভাবাই যে কেন কিছু হবে না, কেন কিছু হবে না। সেন্ট্রাল এজেন্সির ব্যাপারে আমাদের মনে এই জন্যই তো প্রশ্ন ওঠে, কারণ চারিদিক দিয়ে যেসব তথ্য প্রমাণ আসছে, বক্তব্য আসছে, তাতে এটুকু পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুরো নিয়োগেও বিরাট দুর্নীতি হয়েছে। শুধু এসএসসি না, শুধু প্রাইমারি না, সব সেকশনেই নিয়োগের দুর্নীতি হয়েছে। এবং দেখেওছেন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন একটাই যে কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না, পর্যাপ্ত ব্যবস্থা হবে না, দ্রুত ব্যবস্থা হবে না। এখন আমি দেখছিলাম দুদিন আগে একটা খবর এসছে, সুজিত বসু, তার নাকি গোটা পরিবারকে তলব করা হয়েছে, ছেলে মেয়ে ওয়াইফ সবাইকে। আর এদিকে সুজিত বসু বলে বেড়ান আমার কিছু নেই, অহেতুক আমাকে হেনস্থা করা হচ্ছে। আবার অন্যদিকে কেউ কেউ বলেন সুজিত বসু নাকি একটা সময় রোল বিক্রি করতেন, সেখান থেকে এখন বিরাট প্রতিপত্তি হয়ে গেছে, সম্পত্তির মালিক হয়ে গেছেন। আর মেয়ের বিয়েও তো একটা বিরাট সোনা দানা দিয়ে নাকি সব দেওয়া হয়েছে বলে সব মার্কেটে খবর এসেছিল। সব শুনছি দেখছি, কিন্তু ব্যবস্থা হচ্ছে কই। তবে কিছুই পাওয়া যায়নি বলে সুজিত বসুরা যেভাবে বলতেন, লাস্ট যে রেড হয়েছিল সেখানে নাকি একটা বড় অ্যামাউন্টের টাকা পাওয়া গেছে, যার হিসেব পাওয়া যাচ্ছিল না, সেটা শুনেছি। এখন তার ভিত্তিতেই এখন এই নতুন করে তলব কিনা। আর ওদিকে যেহেতু তলব হচ্ছে, পুরো নিয়োগ দুর্নীতি ওখানে বলা হচ্ছে, হতে পারে সেই থেকে আবার ভয় শুরু হয়ে গেছে যারা এই কাণ্ডে জড়িত, যারা এরকম করেছেন, হয়তো সেই জন্যই এদিক সেদিক ফোনাফোনি, কী করে বাঁচবো, কে বাঁচাবে, তাই হয়তো নিজেদের মধ্যে কথা হচ্ছে। তো যাই হোক, এইরকমই একটা কল রেকর্ড সামনে এসছে দর্শক। তো এই হচ্ছে ব্যাপার। তার মানে কীভাবে হয়েছে নিয়োগ দুর্নীতি, এবং সেটাকে সালটানোর জন্য, চাপা দেওয়ার জন্য বা সেখান থেকে বাঁচার জন্যও যে কত মরিয়া প্রয়াস হচ্ছে, দাদার সঙ্গে কথা বলা, এর সঙ্গে কথা বলা, কাগজপত্র সব ঠিক করা। কাগজপত্র ঠিক আছে তো, আর ঠিক থাক। স্বচ্ছ নিয়োগ হলে কাগজপত্রের তো প্রশ্নই ওঠে না। স্বচ্ছ নিয়োগ হলে এত ভয়ের প্রশ্ন ওঠে না, এত ফোনাফোনির প্রশ্ন ওঠে না। জেরা করলে আমি জেরা শুনেই ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিছু ছিল না। স্বচ্ছ নিয়োগ হলে জেরা করলে ভয় কিসের? আমি নিয়োগটা আমাদের প্রসেসে ঠিকঠাক হয়েছে, বা যদি ওনারা নিজেরাও চাকরি করেন বা কাউকে দিয়ে স্বজন কাউকে দিয়ে করাচ্ছেন কে জানি না, তো ভয়ের কি আছে, তাই না? সুতরাং আমি জানি না, এটুকু জানি না বলতে কি, এটুকু এই আকার ইঙ্গিতে পরিষ্কার যে ব্যাপক একটা দুর্নীতি হয়েছে, পুরো নিয়োগে দুর্নীতি হয়েছে। লোকে মিডিয়াতে কথা শুনছেন, কোনো ক্ষেত্রে তদন্তের বিষয় উঠে আসছে, কিন্তু এটা হচ্ছে স্বীকারোক্তি কার্যত নিজেরাই তাদের ভয় প্রকাশের মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছেন যে দুর্নীতি হয়েছে। আর সেখান থেকে বাঁচার জন্যও যে একটা বিরাট কর্মকাণ্ড চালানো হচ্ছে, তার সঙ্গে কথা বলা ইত্যাদি, সেটাও পরিষ্কার হয়ে গেল পুরুষ মানুষটির কথাতে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। আমরা কি চাই সাধারণ মানুষ হিসেবে? আমরা চাই সঠিক তদন্ত হোক, ব্যবস্থা হোক, কিন্তু কবে? তো এজেন্সির যারা তদন্ত করছেন তাদের উপরে তো আমাদের প্রশ্ন রয়েছে, বা অনেকে প্রশ্ন তোলেন, অনেকে সেটিং ফিটিং নিয়েও প্রশ্ন তোলেন। কিন্তু এটাও আপনাদেরকে মানতে হবে যে কি প্রভাব? পয়সার প্রভাব। ইডি সিবিআই যারা তদন্তে আছেন তারা সব একেবারে নিখুঁত, সে তো আমরা বিশ্বাস করতে পারি না। কারণ এখানে যে ধরনের অভিযোগ এসছে সেই তুলনায় ব্যবস্থা তো আমরা দেখতে পাইনি। অনেকে বলে থাকেন ইডি সিবিআইয়েরও অনেকে বেশ ফুলে ফেপে একাকার হয়ে গেছেন। এবং আপনারা শুনেছেন নিশ্চয়, এর আগে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় চেয়ারে ছিলেন, উনি একটা কথা বলেছিলেন যে এবার অফিসারদেরও, সেন্ট্রাল এজেন্সির অফিসারদের সম্পত্তি এইসব নিয়েও কিন্তু এবার খোঁজ নেব। তার মানে কি? তিনি কোথাও আন্দাজ করছিলেন। এবং রিসেন্টলি একটা মন্তব্য করেছেন যেটা নিয়ে একটা তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেখান থেকে পরিষ্কার সবাই যে ভালো তা না। সেন্ট্রাল এজেন্সি হলে কি হবে? সবাই যে ভালো তা না। একদিকে যখন আপনারা ভাবছেন যে উপর থেকে সেটিং ফিটিং, কিন্তু আবার নিচের তলায় যারা কাজ করছেন এজেন্সির, তারাও যে একেবারে ইমানদার হয়ে বা হয়ে কাজ করছেন নিখুঁতভাবে, সেটাও ওইভাবে ভেবে নেওয়ার কোনো কারণ নেই। তো ফলে তদন্তগুলো ঠিক করে হচ্ছে না। সেই জন্য এখনও এত কিছু কর্মকাণ্ড করেও ওনাদের অত সাহস, কিছু হবে না। হ্যাঁ, সিজিও কমপ্লেক্সে নিয়ে যাবে, কিছু হবে না, সব ওনারা ব্যবস্থা করে নিচ্ছেন।
এটাই হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার, যে এত এইরকম একটা করাপশন এবং পরিষ্কার হয়ে যাচ্ছে, তারপরেও ওনারা গলার আওয়াজ ঠিক রেখে মানে বলছেন সব ঠিক আছে। ভয়ঙ্কর ব্যাপার না? যদি এখান থেকে পরিত্রাণ পেয়ে যান ওনারা, তাহলে তো তার মানে এরপর যদি ক্ষমতায় আসে এই শাসক, তার মানে বুঝতে পারছেন কি হবে। এত বড় ডিগ্রি করে নিয়ে চলে এসছি, আবার আমাদের ধরে কে, এবার লুট, মানে যা খুশি হবে, যা খুশি। এমনিতে তো দেখছেন যে এসএসসি যে লিস্ট বেরিয়েছে সেখানে সব নাকি দাগিদের নাম আসছে, এমনি এরকম হচ্ছে। আবার এখানে পার পেয়ে বেরিয়ে গেলে বুঝতে পারছেন কি হবে। প্রত্যেকটা পুরসভাতেই এইরকম অভিযোগ আছে, যারা যোগ্য তারা চাকরি পাননি, সব পছন্দের লোকজন বা কোনো কিছুর বিনিময়ে চাকরিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে সঠিক তদন্তের প্রয়োজন রয়েছে। আমি জানি না এই শাসকের আমলে তদন্ত কতটা সঠিক হবে। যা হচ্ছে হোক, দাবি তো আমাদের আছে সেন্ট্রাল এজেন্সির ওপরে যে সঠিক করে তদন্তটা করুন। ওই মানে ঢিলেমি দিয়ে করলে হবে না, বা নিজেদের স্বার্থে করলে হবে না। আর আমরা আরও একটা অপেক্ষাতে থাকবো আফটার চেঞ্জ, পরিবর্তনের পরে আমরা অপেক্ষাতে থাকবো যে যেখানে ম্যানিপুলেট করে এখনও বেঁচে যাচ্ছেন, যেন প্রত্যেকের ঘাটটাকে ধরে জেলবন্দি করা হয়। এই জেল না, আর এই দিদির জেলে রাখলে কিন্তু হবে না, তাহলে ওই জীবন কৃষ্ণের মতো ফোনে মানে আমেজে মানে একটা বহাল তবিতে থাকবেন, সব তিহারে পাঠাতে হবে, সব তিহারে। দর্শক বলবেন আপনারা যদি যেটা বলছিলাম যে গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন কিনা, কমেন্টে জানাবেন বা আমাকে আলাদা করে জানাবেন, নিশ্চিত হলে তবেই জানাবেন। যা বলার বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।